এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই কম্বো বক্স ইউজার যখন কম্বো বক্সের কোনো একটা আইটেম সিলেক্ট করবে তখন ডেটাবেস থেকে তার অ্যাভেলেবল কোয়ান্টিটি এবং তার অ্যাভারেজ পারচেস প্রাইসটা এই লেভেলে ডিসপ্লে করবে। তো এটা করার জন্য আমরা এটার কাজটা করতে হবে হচ্ছে এই কম্বো বক্সের ইভেন্ট, বাট কী ধরনের ইভেন্ট? আইটেম স্টেট চেঞ্জ, অর্থাৎ কম্বো বক্সের আইটেমের স্টেটটা যখন চেঞ্জ হবে তখন। তো এই মেথডের মধ্যে এসে আমরা প্রথমে লিখব যে ওই কম্বো বক্স প্রোডাক্ট ডট গেট সিলেক্টেড ইন্ডেক্স যদি গ্রেটার দ্যান 0 হয়। কেন 0 হয়? তার মানে সিলেক্ট 1 নামক যে একটা টেক্সট ছিল ওইটা হলে তো কোনো কিছু হবে না। তো সেজন্য ওটার চেয়ে গ্রেটার দ্যান, দ্যাট মিনস 1 নাম্বার পজিশনে কোনো থাকলে তখন সেটা অ্যাকচুয়াল একটা প্রোডাক্ট। তো সেজন্য আমরা গ্রেটার দ্যান 1 হলে এখানে কন্ডিশনটা লিখব। তো কন্ডিশন লেখার জন্য এখানে কাজটা আমরা এখানেও করতে পারি, আবার হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যেও করতে পারি। তো এখানে যেরকম আমাদেরকে কানেকশন, কলেবল স্টেটমেন্ট, রেজাল্ট সেট এগুলোর ডাটাবেস তৈরি করতে হচ্ছে, আমরা এই জিনিসগুলো এখান থেকে জাস্ট একটু কপি পেস্ট করে দিচ্ছি যাতে জিনিসগুলো সহজ হয়। তো এখানে আমাদের ইম্পোর্টটা নাই, এই জন্য ইম্পোর্টটা করে নিচ্ছি। এরপরে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নিব। তো ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এসে আমাদের ওই কানেকশনের অবজেক্ট, স্টেটমেন্টের অবজেক্ট, এগুলোর জন্য আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা লিখি যে কন ইকুয়াল টু, এখন আমরা ওই যে ডাটাবেজের যে অবজেক্টটা ছিল ডাটাবেজের জন্য ওটার ক্লাসটার নাম ছিল হচ্ছে ডাটাবেজ হ্যান্ডেলার, ডাটাবেজ হেল্পার ডাটাবেজ হেল্পার ডট ইম্পোর্ট করে নিতে হবে। ডাটাবেজ হেল্পার ইম্পোর্ট ডাও ডট হেল্পার ডট গেট কানেকশন। এরপরে আমরা বললাম যে ওই কলেবল স্টেটমেন্টের অবজেক্ট ইজ ইকুয়াল টু কানেকশনের অবজেক্ট ডট প্রিপেয়ার কল, যেহেতু আমরা কলেবল স্টেটমেন্টকে কল করছি। প্রিপেয়ার কলের ভিতরে এখন আমরা দেখব যে কিভাবে এখানে একটা ফাংশন, এতক্ষণ আমরা দেখে আসছি কিভাবে প্রসিডিউরকে কল করা যায়, ওই প্রসিডিউরের ভিতরে আবার আমরা দেখে আসছি যে কিভাবে একটা ফাংশনকে কল করা যায়। তো এখন আমরা দেখব যে সরাসরি কিভাবে ফাংশনকে, অর্থাৎ সরাসরি যদি আমরা এরকম একটা ফাংশনকে কল করতে চাই, যেমন এই যে গেট প্রোডাক্ট আইডি ছিল হচ্ছে একটা ফাংশন। আমরা সরাসরি কলেবল স্টেটমেন্টের মধ্যে একটা ফাংশনকে কল করতে চাইলে একইভাবে আমাদের এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই পাশে আমরা একটা কোশ্চেন মার্ক ব্যবহার করব। কারণ কি, যে ফাংশন একটা ভ্যালু রিটার্ন করে, তো সেই ভ্যালুটা ধরার জন্য আমরা এই পাশে একটা ভেরিয়েবল রাখলাম, সেটাও হচ্ছে কোশ্চেন মার্ক। এবং এই পাশে আমরা জাস্ট যথারীতি বলবো যে ওই ফাংশনটার নাম, আমি একটু কপি করে নিই যাতে ভুল হওয়ার সম্ভাবনা যেন কমে যায়, যে কল গেট প্রোডাক্ট আইডি এর ভিতরেও একটা প্যারামিটার ছিল, যে যখন আমরা প্রোডাক্ট আইডিকে কল করব, আচ্ছা প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাকচুয়ালি আমাদের দুইটাই লাগবে। তো আমরা প্রোডাক্ট আইডি, যখন এই গেট প্রোডাক্ট আইডি আমাকে কি রিটার্ন করছে, প্রোডাক্টের আইডি ফ্রম এত। তো অ্যাকচুয়ালি আমাদের এই প্রোডাক্টের আইডিটা দরকার নাই, আমাদের আসলে দরকার হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি।
প্রোডাক্টের কোয়ান্টিটিটা আমাদেরকে বের করতে হবে। তো সেই জন্য আমরা এটা লিখবো হচ্ছে কোয়ান্টিটি, গেট প্রোডাক্ট কোয়ান্টিটি। বানানটা ভুল হলো, আমি একটু কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, কল গেট প্রোডাক্ট কোয়ান্টিটি। এখন এরপরে আমরা লিখবো হচ্ছে যে ওই প্যারামিটারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদেরকে সেট করতে হবে। ডট সেট না, যেহেতু আমাদের এই কি করতে হবে যে এই পাশে যে ভ্যালুটা রিটার্ন ভ্যালু, সেই রিটার্ন ভ্যালুটাকে আমাদের রিটার্ন ভ্যালুটার টাইপ কি হবে সেটাকে আমাদের রেজিস্টার করে দিতে হবে। ওকে, আর এই পাশের ভ্যালুটা জাস্ট আমরা পাঠাবো, সুতরাং এটাকে আমাদের রেজিস্টার করার দরকার নেই। তো আমাদের এখানে একটা মেথডকে কল করতে হবে যে রেজিস্টার আউট প্যারামিটার। রেজিস্টার আউট প্যারামিটারের ভিতরে প্রথমে থাকে হচ্ছে ইনডেক্স। তো এটা হচ্ছে 1 নম্বর ইনডেক্স। 1 নম্বর ইনডেক্স মানে হচ্ছে এই যে কোশ্চেন মার্কের ইনডেক্সটা কত, একটা এবং দুইটা, তাহলে এটা হচ্ছে 1। তো 1 নম্বর ইনডেক্সের মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে java.sql.types ডট, এটার ভিতরে আমরা বলবো যে এটা ইন্টিজার। কারণ হচ্ছে যে এই প্রসিডিউরটা আমাদেরকে একটা ইন্টিজার মান রিটার্ন করে। আমরা দেখি যে এই যে প্রোডাক্ট নেম দিলে এটা রিটার্ন করে হচ্ছে একটা ইন্টিজার টাইপ। ঠিক আছে, আমরা প্রোডাক্ট নেম দিব, প্রোডাক্ট নেম দিলে আমাকে কোয়ান্টিটিটা বের করে দেখাবে এই ফাংশনটার কাছে। তাহলে এই জন্য আমরা আউট প্যারামিটারটাকে রেজিস্ট্রেশন করলাম, আর ইন প্যারামিটার যেটা ছিল সেটাকে আমাদের কি করতে হবে, সেট স্ট্রিং করতে হবে। অর্থাৎ ইন প্যারামিটারটা আমরা হচ্ছে ই করব সেট স্ট্রিং। সেট স্ট্রিং এর ভিতরে এটা হচ্ছে 2 নম্বর, আর দ্যাট মিন্স 2 নম্বর ইনডেক্স পজিশন, আর ভ্যালুটা হচ্ছে ওই কম্বো বক্স থেকে কম্বো বক্স ডট গেট গেট সিলেক্টেড ইনডেক্স আইটেম ডট টু স্ট্রিং। অর্থাৎ এখান থেকে হচ্ছে প্রোডাক্টের নামটা আমরা পাঠিয়ে দিচ্ছি, আর প্রোডাক্টের নামটা পাঠিয়ে দিলে যে রিটার্ন ভ্যালুটা আসবে সেটা একটা ইন্টিজারের মধ্যে আসবে, এবং সেই ইন্টিজারটা হচ্ছে এইটা। ওকে, এরপরে আমরা কি করব যে এই কলেবল স্টেটমেন্টটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে এখন ওই কলেবল স্টেটমেন্টটা যে ইন্টিজার ভ্যালুটা রিটার্ন করবে, তো সেই রিটার্ন ভ্যালুটা রাখার জন্য আমরা এই পাশে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে এই পাশ থেকে আমরা হচ্ছে ওই কিভাবে ওইটাকে পাবো, যে যেহেতু এটা ইন্টিজারে রিটার্ন করে সেজন্য আমরা বললাম যে গেট ইন্ট, এবং গেট ইন্ট দিয়ে আমরা ইনডেক্স পজিশন অর্থাৎ প্রথম মানটা পাওয়ার জন্য, যেহেতু প্রথম পজিশনের মানটা হচ্ছে ইন্টিজার, সেজন্য আমরা ইন্টিজার মানে রিসিভ করে এই পাশে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমাদের জাস্ট কাজটা হচ্ছে কি, যে আমাদের ওই যে লেভেলটা ছিল, যে লেভেল কোয়ান্টিটি ডট, আমরা এখন ওই লেভেলের ভিতরে এটাকে সেট টেক্সট করে দিব। সেট টেক্সটের ভিতরে আমরা বলবো যে যেহেতু এইটা আবার একটা ইন্টিজার মান, তো একটা সেট টেক্সট রিসিভ করে হচ্ছে স্ট্রিং। ওকে, তো সেই কারণে আমাদের এই আউটপুটের মানটাকে আবার স্ট্রিংয়ে কনভার্ট করে রাখতে হবে। তো কনভার্ট করার জন্য স্ট্রিং ডট ভ্যালু অফ যে মেথডটা আছে এর ভিতরে আমরা ওই আউটপুট নামক ভেরিয়েবলটা দিয়ে দিব। তাহলে এটাকে ওই ইন্টিজার মানটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে তারপরে ওই লেভেলের মধ্যে এটা সেট করে দিব। ঠিক আছে, এরপরে এটা আবার আরেকটা কাজ করব এখন আমরা, সেটা হচ্ছে প্রথমে তো আমরা এখানে হচ্ছে এখন কোয়ান্টিটিটা আনলাম, এবার আরেকটা সেম টাইপ অফ কাজ করব, সেটা হচ্ছে আমরা হচ্ছে ওই অ্যাভারেজ প্রাইস নামক আমাদের একটা প্রসিডিউর ছিল। এই অ্যাভারেজ প্রাইস নামক যে প্রসিডিউরটা ছিল, এটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করছিলাম, করে এখান থেকে অ্যাভারেজ প্রাইসটা আমরা ডিসপ্লে বের করছিলাম। তো এই প্রসিডিউরটাকে এখন আমরা আবার কল করব। তো একইভাবে আমরা এই কানেকশন মানে কলেবল স্টেটমেন্টের অবজেক্টের মাধ্যমে প্রিপেয়ার কল করব। তারপরে এখানে আমাদের রেজিস্টার আউট প্যারামিটার লাগবে না, সেট করব। আমি একটু লিখেই করি।
কলেবল স্টেটমেন্ট ইজ ইকুয়াল টু কানেকশনের অবজেক্ট ডট প্রিপেয়ার কল। প্রিপেয়ার কলের ভিতরে আমরা এইখানে যে ফাংশন প্রসিডিউরটা এখন কল করব সেই প্রসিডিউরটার নাম হচ্ছে এভারেজ প্রাইস। এভারেজ প্রাইসের ভিতরে খেয়াল করেন যে এভারেজ প্রাইস যে আমাদের প্রসিডিউরটা ছিল এর ভিতরে আমাদের প্রোডাক্টের আইডি পাঠাইতে হবে। তো প্রোডাক্টের আইডি তো আলটিমেটলি আমাদের নাই, তো সেজন্য আমরা এখানে ওই প্রোডাক্টের আইডি বের করার জন্য আমাদের যে গেট প্রোডাক্ট আইডি নামক যে ফাংশনটা ছিল, গেট প্রোডাক্ট আইডি নামক আমাদের একটা ফাংশন আছে, আমরা হচ্ছে সেই ফাংশনটাকে কল করব। আমরা জাস্ট এখানে সেট স্ট্রিং করে দিলেই হবে। সেট স্ট্রিং এর মধ্যে আমরা ইন্ডেক্স পজিশন 1 আর এইখানে আমাদের ওই প্রোডাক্টের নামটা আমরা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা প্রথম ইন্ডেক্স পজিশনের ভিতরে আমরা প্রোডাক্টের নাম পাঠাচ্ছি, প্রোডাক্টের নামটা গেট প্রোডাক্ট আইডি রিসিভ করবে এবং সে আইডি আনবে, সেই আইডির মানটা নিয়ে আবার হচ্ছে এভারেজ প্রাইস নামক যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা কল হবে। তো এটা যখন এটা কল করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখন এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পরে এখন যদি আমরা প্রসিডিউর থেকে মানটা আনি, তো প্রসিডিউর থেকে মান আনার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে রেজাল্ট সেটটা লাগবে। তো এখন আমরা এই রেজাল্ট সেটের ভিতরে rs ইজ ইকুয়াল টু ওই কলেবল স্টেটমেন্টের অবজেক্ট ডট গেট রেজাল্ট সেট, এইভাবে মানটা নিব। নিয়ে আমরা হচ্ছে এখানে একটা হোয়াইল লুপ চালাবো। যেহেতু আমরা শিওর যে এখানে আমাদের একটাই মান রিটার্ন হবে, এই জন্য আমরা লিখলাম যে rs ডট নেক্সট। যেহেতু একটাই মান রিটার্ন হবে আমরা এক্সপেক্ট করছি, কারণ আমাদের প্রসিডিউরটা ওইভাবেই তৈরি করা। এখন এর মধ্যে এসে আমরা ওই আরেকটা যে আমাদের লেভেল ছিল, লেভেল প্রাইস ডট সেট টেক্সট, এর ভিতরে আমরা বলবো যে rs ডট গেট স্ট্রিং, এখানে আমরা ইন্ডেক্স পজিশন ব্যবহার করবো 1। তাহলে রেজাল্ট সেটের মাধ্যমে আমরা মানটা নিলাম, লুপ চালায় এই লেভেলের মধ্যে আমরা প্রাইসটা সেট করে দিলাম। তাহলে এইখানে আমরা কোয়ান্টিটি সেট করলাম, এখানে প্রাইস সেট করলাম। ঠিক আছে, আমাদের কাজ শেষ হয়ে গেল। এখানে এর ভিতরে আমরা হচ্ছে প্রিন্ট স্ট্যাকট্রেস এবং এরপরে আমাদের জাস্ট এখানে যে ফাইনালি ব্লকগুলো ছিল, ফাইনালি ব্লকের মধ্যে জাস্ট ফাইনালি ব্লকটা কপি করছি, এখান থেকে এখানে বসায় দিচ্ছি, ফাইনালি ব্লকটা বসায় দিলাম। তা এখানে আমাদের রেজাল্ট সেটের অবজেক্টটাকেও ক্লোজ করতে হবে, res ডট ক্লোজ। জাস্ট কানেকশনগুলোকে ঠিকমতো হ্যান্ডেল করার জন্য আমরা ফাইনালি ব্লকটা ব্যবহার করলাম। তাহলে এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ওই কম্বো বক্সের আইটেম যদি স্টেট পরিবর্তন হয় তাহলে কোয়ান্টিটি এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা ডিসপ্লে হবে। তো আমরা দেখে নিই যে এটা ঠিকঠাক মতো ডিসপ্লে হচ্ছে কিনা। এটা কখন ডিসপ্লে হবে, যদি সিলেক্ট 1 লেখা থাকে তাহলে হবে না, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো আমরা এ সিলেক্ট করলাম, অ্যাভেলেবল কোয়ান্টিটি এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা কম্পিউটার সিলেক্ট করলাম, অ্যাভেলেবল কোয়ান্টিটি এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে একটা ফর্ম থেকে আমরা প্রোডাক্টগুলোকে, যদি নতুন প্রোডাক্টও হয় তাহলে আমরা প্রোডাক্টের নাম লিখব, আর যদি এক্সিস্টিং প্রোডাক্ট হয় তাহলে প্রোডাক্টটা সিলেক্ট করব। তারপরে প্রাইস, কোয়ান্টিটি এবং ডেট দিয়ে আমরা আইদার এটাকে পারচেস করব অথবা সেল করব। তো পারচেস করলে আমাদের আগের কোয়ান্টিটি বেড়ে যাবে এবং সেল করলে আমাদের কোয়ান্টিটিটা কমে যাবে। এবং কম্বো বক্সের আইটেম স্টেট চেঞ্জের উপরে আমরা দেখলাম যে অ্যাভেলেবল কোয়ান্টিটি কত এবং অ্যাভারেজ পারচেস প্রাইসটা কত সেটা আমরা এখানে ডিসপ্লে করলাম। অ্যাভারেজ পারচেস প্রাইসটা অনলি ফর ডিসপ্লে, কারণ এই প্রাইসটার উপরে বেস করে প্রোডাক্টটা সেল হবে বা পরবর্তীতে অন্যান্য পারচেসের সময় এটা তখন লাগবে যে আমি আগে এই রেটে পারচেস করলাম, এখন কোন রেটে পারচেস করছি।
অথবা আমার পারচেস রেটটা এত ছিল, তাহলে আমার সেল রেটটা কত হওয়া উচিত। তো এটা জাস্ট আমরা একটা ডেমো প্রজেক্ট দেখলাম, যেখানে আসলে আমরা বেসিক একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বেসিক ফাংশনালিটি দেখলাম। এখন এখান থেকে ফার্দার আরও কী কী কাজ করার সুযোগ আছে, সেটা হচ্ছে আমরা পারচেস কোন কোন ডেটে, একটা নির্দিষ্ট ডেট রেঞ্জ সেট করে ওই ডেটের ভিতরে একটা বাটনে ক্লিক করে আমরা দেখে নিব যে ওই ডেট রেঞ্জের ভিতরে কী কী পারচেস করা হয়েছে। তারপরে একটা সেল, ওই সেম কাজটা সেল একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের ভিতরে কী কী সেল করা হয়েছে। তারপরে আমরা অল প্রোডাক্টের একটা লিস্ট আমরা দেখতে পারি যে অল প্রোডাক্টটা এখন কি অবস্থায় আছে। এখানে তো আমরা সিঙ্গেল প্রোডাক্টগুলো এভাবে দেখছি। তো একটা ইনভেন্টরি সিস্টেম আসলে অনেক বড় একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের ভিতরে আমরা মানে আসলে অনেক কিছু আছে, সেখানে পারচেস থাকবে, পারচেস রিটার্ন থাকবে, সেল থাকবে, আবার সেলেরও রিটার্ন থাকতে পারে। তো এরকম অনেক বড় বড় জিনিস আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আরও সামনে। কিন্তু আমরা বেসিক ফাংশনালিটিটা জাস্ট শুরুতে একটু স্টার্টিংয়ে দেখে নিলাম যে কীভাবে প্রোডাক্টগুলোকে এভাবে পারচেস এবং সেল করতে হয়, ঠিক আছে। এখান থেকে আমাদের এই প্রজেক্টটা আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমাদের আইডিয়া হবে যে ফার্দার কীভাবে কাজগুলোকে হ্যান্ডেল করতে হবে।